হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম। নিত্য গীতা শ্লোকে আজকে 15 নম্বর শ্লোকটি পাঠ করব। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবো দত্তং ধনঞ্জয়ঃ পন্ড্রম দদ্মো মহাশঙ্খং ভীমো কর্মা বৃকোদরঃ। অনুবাদ: তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পন্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। এখানে আমরা দেখলাম সঞ্জয় সকলের শঙ্খের নাম উল্লেখ করলেন। কৌরবপক্ষের কারো শঙ্খের নাম, এমনকি পিতামহ ভীষ্মের শঙ্খের নামও কিন্তু তিনি বলেননি। এতে বোঝা যাচ্ছে সঞ্জয় কাদের পক্ষে রয়েছেন। যদিও তিনি ধৃতরাষ্ট্রের কাছে বেতনটা পান, কিন্তু তিনি ধর্মের পক্ষে রয়েছেন, তিনি ন্যায়ের পক্ষে রয়েছেন। এবং আমরা দেখলাম শ্রীকৃষ্ণকে সঞ্জয় ঋষিকেশ বললেন। ঋষিকেশ অর্থাৎ তিনি হচ্ছেন ইন্দ্রের ঈশ্বর, ইন্দ্রিয়গুলোকে তিনি নিয়ন্ত্রণ করেন। প্রকৃতপক্ষে তিনি সকলের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন, কিন্তু আত্মসমর্পণের মাত্রা অনুযায়ী তিনি ভক্তদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেন। অর্জুনের ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করছিলেন পরমেশ্বর ভগবান, যেহেতু সে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন ভগবানের কাছে। এই শ্লোকে আমরা দেখলাম অর্জুনকে ধনঞ্জয় বলা হলো। আসলে তিনি খুব বেশি ধন সংগ্রহ করতে পারতেন। যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্ব যজ্ঞ করলেন, তখন তিনি তার 4 ভ্রাতাকে ধন সংগ্রহের জন্য রাজ্যের চৌদিকে পাঠিয়েছিলেন, এবং অর্জুন সব থেকে বেশি ধন সংগ্রহ করেছিলেন, তাই তিনি ধনঞ্জয়। এবং আমরা দেখলাম ভীম কর্মার কথা বলা হচ্ছে। বৃকোদর, আসলে বৃকোদর ভীমের বক্ষে রয়েছে, তার শরীরে রয়েছে বলে তাকে অনেক বেশি ভোজন করতে হয়। এই বৃকোদর অগ্নি আমাদের সকলের শরীরে রয়েছে বলেই আমাদের খাবার হজম হয়, কিন্তু ভীমের এত বেশি তাকে খাবার গ্রহণ করতে হতো এই বৃকোদর উপস্থিতির জন্য, তাকে ভোজনপ্রিয় বলা হয়ে থাকে। এবং তিনি যেমন সবথেকে বেশি আহার করতেন, পরিশ্রমও করতেন সবচেয়ে বেশি। এবং শ্রীকৃষ্ণ এদের সঙ্গে রয়েছেন। এবং আমরা দেখলাম সঞ্জয় উল্লেখ করে বললেন প্রত্যেকে কী কী শঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বললেন। শ্রীকৃষ্ণকে গোবিন্দও বলা হয়, যেহেতু তিনি গাভীগুলোকে আনন্দ প্রদান করেন। তাকে তো মধুসূদনও বলা হয়, কারণ তিনি মধু নামক দৈত্যকে সংহার করেছিলেন। জগতের নাথ শ্রীকৃষ্ণ যাদের পক্ষে রয়েছে, তাদের জয় তো শুধু সময়ের অপেক্ষা। হরে কৃষ্ণ, হরি বল। সকলে চরণে প্রণাম।